আজকে আমি একটা গরমের রেসিপি দেখাবো। তো এই গরমের সময় এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। এটা হচ্ছে টক ডাল। আর এই টক ডালটা আমি কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই দেখতে হবে। তো এখানে আমি মসুর ডালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেভাবে মসুর ডালটা রান্না করা হয়। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে। হওয়ার পরে আমি আমটাকেও কেটে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে। তো সিদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো হলুদ আর সঙ্গে লবণ দিয়ে আমি আমগুলোকে ওই ডালের সঙ্গে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে নেওয়ার পরে আমি এগুলোকে অবশ্য গলিয়ে নিব আমগুলোকে। আর ছোট ছোট আম বিশেষ করে, তাই খুব তাড়াতাড়ি নিজে নিজে গলে যাবে না, ওগুলোকে একটু চাপ দিয়ে গলিয়ে নিতে হবে। আর চাপ দিয়ে গলিয়ে নিলে কি ডালটা একটু টক টক মনে হবে, খেতে ভালো লাগবে। তো সেই হিসেবে আমি এখানে খুন্তির ডগায় করে বা চামচে করে আমি এখানে আমগুলোকে গলিয়ে নিব। তো নেওয়ার পরে আমের সঙ্গে ডাল মিক্সড হয়ে গেছে। এবার আমি কিছুটা জল দিয়ে আমি এখানে আমগুলোকে একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো তারপরে আমি আরও কিছুটা জল এখানে দিয়ে দিব। আমডালের টকটা একটু পাতলা করলে কি ভালো হয়, বেশি ঘনত্ব হলে এই টক ডালটা অতটা ভালো লাগে না আমার মনে হয়। তো এখানে এই টক ডালটা যদি দুপুরবেলায় ভাতের সঙ্গে খাওয়া হয় তাহলে কিন্তু খুব তৃপ্তি করে ভাত খাওয়া যাবে। আর আমডাল টক প্রায় অনেকেই ভালোবাসেন। তো এখানে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। আর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি এটাকে বন্ধ করে দেব। তো দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে। তো এবার আমি এটা হাই স্পিড দিয়ে আমি ডালটাকে ফুটিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এটাকে বন্ধ করে দিয়ে অন্য পাত্রে আমি কড়াইতে তেল দিয়ে তেলের সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর সঙ্গে রসুন থেতো করে রাখা ওগুলো দেওয়ার সঙ্গে আমি এখানে কালো রাই বা সর্ষে যে যাই বলুন সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়ে আমি ওই ডালটাকে এখানে আমডালটাকে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পরে আমার এই রান্নাটা কমপ্লিট। তো আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, এখন আমের সিজন আর আম তো সব জায়গাতেই পাওয়া যাবে, তো অবশ্যই এই আমের টক ডালটা রান্না করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর দুপুরে ভাতের সময় এই রকম আম ডাল টক যদি পাওয়া যায় তাহলে বেশ জমে যাবে। বিশেষ করে যারা খেতে ভালোবাসেন তো অবশ্যই এরকম রান্না একবারও করে দেখবেন বছরে। তো ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওগুলো যে প্রথম থেকে লাস্ট অবধি দেখছেন তার জন্য আপনাদের কাছে অশেষ ধন্যবাদ রইল।